চলছে ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার সংঘাত। এই সংঘাতে ইরানের হয়ে ইসরায়েল এবং আমেরিকার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস, যার সংক্ষিপ্ত নাম আইআরজিসি। অনেকেই মনে করে আইআরজিসি ইরানের নিয়মিত সেনাবাহিনী। আইআরজিসি কি? তারা এত শক্তি অর্জন করল কীভাবে? এই সব প্রশ্নের উত্তর দিতেই তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড বাংলার আজকের এই এপিসোড। ইরানের একটি সেনাবাহিনী আছে যারা শুধু সেনাবাহিনী নয়, তারা রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে। সেই বাহিনীর নামই ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কি নিয়মিত আর কোনো সেনাবাহিনী নেই? তার আগে জেনে নেওয়া যাক আইআরজিসির গঠন সম্পর্কে। আইআরজিসির জন্ম হয় ইসলামী বিপ্লবের পর 1979 সালে। ইসলামী বিপ্লবের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি গঠন করে আইআরজিসি। কাজ শুধু সীমান্ত রক্ষাই নয়, তার চেয়েও বড় দায়িত্ব ছিল ইসলামী বিপ্লবকে রক্ষা করা। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, ইরানের কি নিয়মিত সেনাবাহিনী নেই? থাকলেও তার কাজ কি? উত্তর হ্যাঁ, ইরানের নিয়মিত সেনাবাহিনী আছে, যার নাম আরতেশ বা ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মি। এদের স্থল, নৌ ও বিমান বাহিনীও আছে। এখন আপনারা চিন্তা করতেই পারেন, ইসলামী বিপ্লবী গার্ড আর আরতেশের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানেই, আরতেশ রাষ্ট্রকে রক্ষা করে আর আইআরজিসি রক্ষা করে ইসলামী আদর্শ, ইসলামী সিস্টেম ও সুপ্রিম লিডারকে। 1979 সালে তৈরি হওয়ার পর এত বছর ধরে আইআরজিসি মহাশক্তিশালী হয়ে উঠেছে। তাই আইআরজিসি এখন শুধু সেনা নয়, এটি একটি সমান্তরাল সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। অনেকেই বলে ইরানের রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, কারণ ইরানের নিয়মিত বাহিনী ছাড়া আইআরজিসির নিজস্ব স্থল বাহিনী, নৌবাহিনী, এয়ার স্পেস ফোর্স, গোয়েন্দা শাখা এবং সবচেয়ে আলোচিত কুদস ফোর্স আছে। এই কুদস ফোর্স মূলত ইরানের বাইরের কার্যক্রম পরিচালনা করে। মধ্যপ্রাচ্য, ইসরায়েল আর আমেরিকার মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে এই কুদস ফোর্স। আইআরজিসির প্রক্রিয়ায় ইরান এখন ড্রোন প্রযুক্তিতে আঞ্চলিক শক্তি। বর্তমান যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য আতঙ্কের নাম ইরানের ড্রোন। ইরান সস্তা ড্রোন দিয়ে প্রতিপক্ষের কোটি কোটি ডলার নষ্ট করছে। ইরানের এই ড্রোন প্রযুক্তির কেন্দ্রীয় চালিকা শক্তি আইআরজিসির এয়ার স্পেস ইউনিটের। চলমান সংঘাতে আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী অবরোধের মতো কৌশল ব্যবহার করেছে। তারা নিজস্ব ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক চাপ তৈরি করেছে। ইরানে যদি আইআরজিসি গঠন করা না হতো, তাহলে ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোতে প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং অস্থিতিশীলতা দেখা দিত। দেশটির অভ্যন্তরীণ সংঘাত ও বাইরের আক্রমণের জন্য তুলনামূলকভাবে দুর্বল হয়ে যেত। আশা করি আইআরজিসি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ এই এপিসোডে ওয়ার্ল্ড বাংলার সাথে থাকার জন্য।